নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে চিকেন দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো চিকেন বল কারি। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এটা অল্প মাংসতেই করা যায়, একদমই হাড় ছাড়া আছে। এখানে একটা বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি, কিছুটা আদা নিয়েছি আর 10-12 কোয়া রসুন নিয়েছি। পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট তৈরি করে নেব, আর মাংসটা আমি কিমা তৈরি করে নেব। বন্ধুরা, মাংসটা আমি চিকেনটা কিমা করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে 3টে কাঁচা লঙ্কা যোগ করে নিয়েছি পেস্ট করবার জন্যে। বন্ধুরা, চিকেন এই কিমাটার মধ্যে এখন কিছু মশলা আমি যোগ করে নেব। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তৈরি করে নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দেবো, পেঁয়াজ আদা রসুনের পেস্ট কিছুটা দিয়ে দেবো, তিন চার চামচ দিলাম। এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এখানে কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি, ব্রেড ক্রাম্বটা দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্যে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। এই মিশ্রণটা যদি একটু নরম লাগে তাহলে আর একটু ব্রেড ক্রাম্ব বা ময়দা যোগ করে নেওয়া যেতে পারে। এইভাবে মিশ্রণটা কিছুক্ষণ আমি 10 মিনিট মতন রেখে দেব। একটু ভুল হয়ে গেছে বন্ধুরা, এখানে একটু টমেটো সস যোগ করব। টমেটো সস বা লেবুর রস একটু টক ভাব আনার জন্যে একটু যোগ করে নিলে স্বাদটা ভালো হবে। সব কিছু দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। 10 মিনিট মিশ্রণটা আমি রেস্টে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে মিশ্রণটা 10 মিনিটের বেশি হয়ে গেছে, 15 মিনিট হয়েছে। এখানে অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মিশ্রণটা থেকে আমি অল্প অল্প করে অংশ নিয়ে বল তৈরি করে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এরকমভাবে একটা একটা করে বল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাপের বল তৈরি করতে পারেন। এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নেব। বন্ধুরা, চিকেন বলগুলো আমি বানিয়ে নিয়েছি। একটা একটা করে এবার একটু ভেজে নেব। কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে আছে।
5টা করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো, জিনিসটা একটু যাতে টাইট হয় সেই সময়টা দিতে হবে। চিকেন বলগুলো হালকা ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে নেব। এইভাবে সবকটা বলই আমি ভেজে নেব। বন্ধুরা, চিকেন বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, সমস্ত মশলাটা যাতে ভেতরে ভালোভাবে ভাজা হয়ে যায়। এই অবস্থায় আমি তুলে নেব। বন্ধুরা, কড়াতে আমি তেলটা আগে থেকে কমিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন মতন তেল আছে। চিকেন বলগুলো আমার ভাজা হয়ে গেছে সবকটা। এখানে ফোড়নের জন্যে 3টে লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, একটা তেজপাতা ভেঙে নিয়েছি। এগুলো তেলের সঙ্গে যোগ করে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট কিছুটা দিয়ে দেবো। একটা চিকেন বলগুলো দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব। পেঁয়াজ, আদা, রসুনটা একটু ভেজে নিতে হবে। এখানে কিছু মশলা নিয়েছি: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ পাউডার। এই মশলাগুলো একটু যোগ করে দেবো। সমস্ত মশলা একটু ভালো করে একটু কষে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন একবার চিকেন বলের মধ্যে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে 2 চামচ দই ফেটিয়ে নিয়েছি, দইটা যোগ করে দেব। অল্প একটু মিষ্টি দিয়ে দেবো। নুন, ঝাল, মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দই দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দেবো গ্রেভি তৈরির জন্য। যেরকম গ্রেভি আপনারা রাখতে চান সেই রকমই রাখবেন। গ্রেভিটা একটু ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। গ্রেভিটা 2-3 মিনিট ফুটে গেছে।
এখানে চিকেন বলগুলো আমি যোগ করে দেব। চিকেন বলগুলো দিয়ে আরও 3-4 মিনিট আমি পুরো কারিটা ফুটিয়ে নেব। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুবই একটা টেস্টফুল রেসিপি। খুব অল্প মাংস দিয়েই এটা তৈরি করা যায়। কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে সমস্ত মশলাগুলো বলের ভেতরে, চিকেন বলের ভেতরে যায়। বন্ধুরা, চিকেন বল কারি প্রায় রেডি। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। দু এক মিনিট ফুটিয়ে নিয়ে কারিটা আমি নামিয়ে নেব। অল্প একটু পাতলা গ্রেভি থাকবে যাতে সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, ভাত, রুটি। কারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, চিকেন বল কারি বা মিট বল কারি একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।